আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো গরুর মাথার মাংস কিভাবে ভাজা করতে হয়। কড়াইটা দিলাম চুলায় বসায়া, তেল দিলাম পরিমাণ মতন, পেঁয়াজটা এখন দিব। পেঁয়াজটা আমি ব্যবহার করছি 2 কাপ, 2 কাপের মতন পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটা এখন ভাজবো লাল হওয়া অবধি। আমি এই মাংসগুলো আগেই 50% সিদ্ধ করে রাখছিলাম। এখন আস্ত মশলাগুলো দিয়ে দিব। তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। যতক্ষণ পর্যন্ত লাল না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। আমার ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন দিব। 3 টেবিল চামচ আদা রসুন দিব। এখন এর সাথে ভাজবো একত্রে, যাতে কাঁচা গন্ধটা না আসে। এখন আমি পানি দিব অল্প একটু, গুঁড়া মশলাগুলো যত দিব পুড়ে যত না যায়। আর আপনারা আমার কি দেখতে চান কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ওই রান্নাগুলা দেখানোর জন্য। মরিচ মশলাগুলো এখন কষাবো তেলের সাথে। আদা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দেব 2 চামচ, জিরার গুঁড়া 2 চামচ, গরম মশলার গুঁড়া 1.5 চামচ, রাঁধুনি 1.5 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ। এখন একত্রে ভাজবো। স্বাদ মতন লবণ দেব। ভাজবো তেল যতক্ষণ পর্যন্ত না বের হয়। হালকা একটু পানি দিয়ে আবার কষাবো মশলাটা। আমি আর পানি দিব না, মাংস যেহেতু সিদ্ধ করা ছিল। এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা এখন মশলার সাথে মিশাবো। তেলের মধ্যে মাংসটা ভাজবো, পানি দেব না। মাংস সিদ্ধ করে ভাজা করবেন, বেশি সিদ্ধ করবেন না, তাহলে খাইতে ভালো লাগবে না। এখন এইভাবে নাড়তে নাড়তে ভাজবো। আমি আপনাদের একটা টিপস বলি, সেটা হলো মাছ যে আমরা বাজার থেকে খাই, এটা তো
মাছের মধ্যে যেন কি দেয়, গন্ধ কয়, লেবুর রস দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। তারপরে ধুয়ে রান্না করবেন, আর মাছটার গন্ধ কবে না। এখন আমি মাংসের মধ্যে আলু দিব, আলু দিয়ে কষাবো। আমার মাংসটা হয়ে গেছে বড়াই, আর একটু হবে। আমার মাংস হয়ে গেছে, এখন নামাই ফেলাবো। এই তো আমার মাংস। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা।